বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে কোনো কাজই করিনি, কোনো কাজই করা হয়নি। শুধু সকালে নাস্তাটা সবাইকে তৈরি করে দিয়েছি, পরোটা বানিয়ে খাইয়েছি। তারপর দুপুরের রান্নাটা শুধুমাত্র করেছি, এছাড়া ঘরের কোনো কাজ করিনি। শুধু কাজের আপা এসে কাজের আপার কাজটা করে দিয়ে গিয়েছে। আজকে আমার কোনো কাজই করতে ভালো লাগছিল না, সকাল থেকে মনটাও খারাপ, সেই সাথে কাজও করতে ভালো লাগছে না। তবে আমরা যেহেতু সাংসারিক মানুষ, কাজকর্ম করে সবসময় কাজে ব্যস্ত থাকতে পছন্দ করি, সব কিছু পরিপাটি রাখতে পছন্দ করি। যত মন খারাপই থাকুক না কেন, আমার কিন্তু কাজ ছাড়া একদমই ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে আমার পুরোটা শরীর একদম ভারী হয়ে গিয়েছে সংসারের কাজ দেখে, কারণ কোনো রুম গুছানো নেই, একটা জায়গায় বসার জায়গা নেই। ড্রয়িং রুম, ডাইনিং রুমের কোনো রকম অবস্থা থাকলেও আমার বেডরুমে তো বসারই জায়গা নেই। তো ভাবলাম এক কোণা থেকে শুরু করি, একদম পুরোটা বাসা গুছগাছ করে তারপরেই আমি একটু রিল্যাক্স হব। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন। যারা কাজ পছন্দ করে বা সাংসারিক, যারা সংসারটাকে একদম নিখুঁত পরিপাটি করে রাখে, তারা দেখবেন একদিন যদি আপনার কাজগুলো এলোমেলো থাকে তখন কেমন লাগে। আমার তো খুবই অশান্তি লাগে। আমার দুপুরে খাওয়া দাওয়া করতেও মন চাচ্ছিল না, মনে হচ্ছে যে আমি পরে খাই, আগে কাজগুলো করি। তবে আমি যেহেতু ডায়েটে আছি, না খেলে একদম অসুস্থ হয়ে পড়ব। এ কারণে খাবারটা আগে খেয়ে তারপর সবাই শুয়ে পড়েছে, আমি আমার কাজগুলো শুরু করেছি। আমার বেডরুমের অবস্থা তো আপনাদেরকে দেখিয়েছি, তারপরেও তারা বাবা মেয়েরা খেলাধুলা করে একটু ঘুমাচ্ছে, আর আমি এদিক দিয়ে ড্রয়িং রুমটা একটু ভালো করে টিপটপ করে গুছিয়ে নিচ্ছি। একদম A to Z গুছিয়ে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিব। কাজ একদিন না করলে সেদিন অনেক কাজ জমে যায়। আমি এটাই চিন্তা করি, প্রতিদিন একই রকমের কাজ, একটা দিনও কিন্তু কাজ থেকে রেহাই নেই যে আজকে করব না, কালকে তো করেছি, আজকে একটু রেস্ট করি, না, কখনোই হয় না। একবেলা না করলে ডাবল কাজ হয়ে যায়, আর তখন করতে গেলে একদম মাথা নষ্ট করা অবস্থা হয়ে যায়। এ কারণে আমি কোনো দিনও কাজ জমাতে চাই না। এই কাজগুলো যদি জমে যেত তাহলে কিন্তু পরবর্তী সময়টাতে করতে আমার অনেক ঝামেলা হয়ে যেত। অল্প কাজ থাকতে থাকতে আমি কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছি। বিশ্বাস করবেন, আমি যখন কাজগুলো করা শুরু করেছি তখন 4:30টার মতো বাজে। আমি বরাবর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার পুরোটা বাসা টিপটপ করে গুছিয়ে পুরো বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি। ক্যামেরার ভেতরে এবং ক্যামেরার বাহিরেও অনেক কাজ করেছি, করে আমি একদম রিল্যাক্স হয়ে পড়েছি। তখন আমার আর কোনো অশান্তি লাগছিল না, মনটাও খুব হালকা লাগছিল, ভালোই লাগছে সব কিছু। আমি দেখেছি আমার কিচেন আর আমার ঘরটা যদি গুছানো থাকে তাহলে আমি সুস্থ থাকি, না হলে কিন্তু আমার কাছে নিজেকে অসুস্থ ফিল হয়, সেই সাথে আমার কাছে খুবই বিরক্তি লাগে। যেহেতু বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন তো দুপুর আর বিকেল একদমই সময় পাওয়া যায় না, সময়ের এত স্বল্পতা। তো মাগরিবের আজান কিছুক্ষণ পরই হয়ে যাবে, ভাবলাম মশা আসার আগে জানালা দরজা বন্ধ করে দেই। যেই রুমটা গুছিয়ে নিচ্ছি সেই রুমের জানালা লাইট সব বন্ধ করে দিচ্ছি। একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। যদিও এখনও বিকেল, তবে আস্তে আস্তে কিন্তু মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে। ড্রয়িং রুমটা A to Z গুছিয়ে লাইট, তারপর জানালা, পর্দা সব একবারে সুন্দর করে মেলে দিয়েছি, আর জানালাগুলো বন্ধ করে দিয়েছি। লাইট অফ করে এখন আমি আমার ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুমের অবস্থাটা দেখতে পাচ্ছেন, ডাইনিং টেবিলটা পুরো ভর্তি হয়ে আছে। দুপুরে ভাত খাওয়ার পর ভাতের পাতিল, সেই সাথে সেদ্ধ পানির পাতিল সব এলোমেলো অবস্থায় পড়েছিল। তো এগুলোকে এখন একটু পরিপাটি করে নিচ্ছি।
অল্প একটু পানি ফুটানো ছিল পাতিলে, সেটা একটা জগে নিয়ে নিয়েছি। সেই সাথে পুরো টেবিলে পানি, ভাত সব এলোমেলো অবস্থায় ছিল, সেগুলোকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটা মানি প্লান্ট একদমই মরে গিয়েছে, সেটাকে ফেলে দিলাম। অল্প গাছ ভালো লাগে না, ঝাঁপালো গাছ ছাড়া আমার 1-2টা গাছের পাতা ভালো লাগে না। তো মানি প্লান্টের গাছটা ফেলে দিলাম। আর এই তো টেবিলটাকে পুরোটা ভালো করে মুছে তারপর প্লেসমেন্টগুলো রেখে এখন হচ্ছে টেবিলের যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিলাম। ভাত খেতে বসলে দেখা যায় বাচ্চারা ভাত ফেলে দেয়, এই কারণে এই চেয়ারের কাভারগুলো নষ্ট হয়ে যায়। ভাত পড়ে থাকলে ভালো লাগে না, তো ভাতটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে। আমার বড় মেয়ের যেহেতু পরীক্ষা, ও সারাক্ষণই পড়াশোনার মধ্যে থাকে। ও দেখা যায় এখানে ওখানে বইপত্র ফেলে রাখে আর পড়াশোনা করে যেখানে পড়াশোনা করতে বসে সেখানেই সব রেখে দেয়। সকালে ডাইনিংয়ে বসেছিল একটা কর্নারে, সেখানে হচ্ছে সব বই খাতাগুলো রেখে দিয়েছে। সেগুলো আবার আমি ওভেনের র্যাকটাতে রেখে দিয়েছি। ওভেনের র্যাকটা আমি ওর জন্যই মূলত রেখেছি, নিচের অংশটাতে ও বই খাতাগুলো রাখে, তো ওখানটাতেই সব গুছিয়ে রেখেছি। আর এখন ডাইনিং রুমটা আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার যখন কাজের চাপে পড়ে যাই তখন আমি একটা টেকনিকে কাজ করি, সেটা হচ্ছে যখন যে রুমটা গুছিয়ে নেই তখন সেই রুমটা সাথে সাথে ঝাড়ু দিয়ে ফেলি। এতে করে আমার মনে হয় কি যে কাজ অনেকটা কমে যায়, অনেক হালকা লাগে। যখন পুরো বাসাটা গুছানোর পর আলাদাভাবে আবার ঝাড়ু দেওয়ার কাজটা করতে হয় তখন আমার মনে হয় কি যে একটু বেশি ঝামেলার। তো এই কারণে আমি চেষ্টা করি ঘর গুছানোর সাথে সাথেই যে ঘরটা গুছানো শেষ হয়ে যায় A to Z সেই রুমটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিতে। ড্রয়িং ডাইনিং একদম টিপটপ করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঝাড়ুটা একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিব। সকালে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আয়রন করে আয়রনটাকে ফেলে রেখেছি, মানে কোনো কাজই আজকে করা হয়নি। তো আয়রনটাকে একটা ব্যাগে রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে মোড়াটার মধ্যে বসার কোনো অবস্থায় রাখিনি, সব আধোয়া কাপড় রেখে দিয়েছি। তো সেগুলোকে এখন একটা ঝুড়িতে রেখে দিলাম। এখন খাট সাইড টেবিল বক্সটার ওপরে যা যা ছিল সব জায়গা মতো গুছিয়ে তারপর একটু মুছে নিলাম। ড্রেসিং টেবিলের অবস্থা দেখতে পাচ্ছেন, এমন একটা ড্রেসিং টেবিলে কার একটু আয়না দেখতে মন চাবে, মনটা তো ভীষণ অস্বস্তি লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসিং টেবিলটা একদম টিপটপ করে নিয়েছি। আর এই তো নামাজ পড়ার পর কিন্তু আমার ছোট্ট পরীরা জায়নামাজটা এখানেই রেখে দেয়। আলহামদুলিল্লাহ, ওরা কিন্তু ওদের বাবার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। তো আমি হচ্ছে ওয়ার্ড্রোবের ওপরে যত জায়নামাজ ছিল যা যা ছিল সব আমি জায়গা মতো রেখে এখন হচ্ছে ভালো করে ওয়ার্ড্রোবের ওপরটা মুছে নিয়েছি একটা ভেজা কাপড় দিয়ে। তারপর খাটের একটা কর্নারে দেখলাম এত এত জিনিস, দেখে তো মেজাজই হারিয়ে ফেলেছি। তারপরেও কিছু করার নেই, এগুলো আমাকে করতেই হবে। দেখতে পাচ্ছেন গতকালকেও তো এই কাজগুলো করে আপনাদেরকে দেখিয়েছি, আবার আজকে আরও খারাপ অবস্থা হয়ে গিয়েছে। একবেলা কাজ না করলে এত কাজ কোথা থেকে যে জমে জানি না। একটা বেলাও বসে থাকি না, একটা সময়ও রেস্ট করি না, শুধু কাজের উপরেই থাকি, তারপরেও কিন্তু কাজ শেষ হয় না। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ময়লা কাপড়গুলো তুলে একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর আমার বেডরুমটাকে টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর বাবা মেয়েরা সবাই কিন্তু শুয়ে আছে, একজন ঘুমিয়েছে আর 2জন মোবাইল দেখছে। তো আমি হচ্ছে আমার বেডরুমের সাথে সাথে আমার যে বেলকনিটা আছে ওইটাও ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু অবসর সময়টা বেলকনিতেই কাটাই। এই কারণে বেলকনিটা পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি। বেলকনিতে বসার জন্য একটা মোড়া রেখেছি, মানে চৌকি। এই চৌকিটা আমার শাশুড়ির সময়কালের চৌকি, তো আমি রেখে দিয়েছি। এটা 4 কোণা হওয়ার কারণে মাঝে মাঝে এটাতে বসি, আবার মাঝে মাঝে গাছ রাখি। গাছ রাখলেও এই চৌকিটাতে রাখলে খুব সুন্দর লাগে। তো বেডরুমটাও কিন্তু মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং সব ঝাড়ু দিয়ে আমি হচ্ছে ময়লাটা বেলচাতে তুলে ফেলে দিচ্ছি। আমার এই ময়লা তোলার সময় মনে হয়েছে যে এতক্ষণের যে অস্বস্তিকর অবস্থা সেটা আমি ফেলে দিচ্ছি, কারণ আমার যখন ঘর গোছানো থাকে না আমার মনে হয় যে আমার মানসিক অসুস্থতা শুরু হয়ে যায়। তো এই কারণে আমি সবসময় পরিপাটি থাকার চেষ্টা করি, যেদিন পারি না সেদিন অবসর সময়ে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। কথা বলতে বলতে পুরোটা বাসা ঝাড়ু দিয়ে ময়লাটাও ফেলে দিয়েছি। এখন হচ্ছে যেই
পাপোশগুলো তুলে রেখেছিলাম। পাপোশগুলোকে ভালো করে ঝাড় দিয়ে জায়গা মতো প্রত্যেকটা পাপোশ রেখে এখন হচ্ছে ঘরের সামনের জায়গাটুকু একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই জায়গাটা টাইলস থাকার কারণে একদম চকচকে থাকে, তবে জুতাগুলোকে সরিয়ে নিয়েছি, এতে করে এই জায়গাটা সবসময় একটু টিপটপ পরিপাটি থাকে। ডাইনিংয়ের যেই জানালাটা আছে সেটাও বন্ধ করে দিয়েছি, পর্দাটা টেনে তারপর মেইন ডোরটাও বন্ধ করে দিয়েছি। সমস্ত দরজা জানালা বন্ধ করে আমি এখন একদম রিল্যাক্স, আমার এখন আর কোনো কাজ নেই। এ কারণে আমি আমার বেলকনির শখের গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কাজ করেছি টানা, একদমই জিরাইনি, যার কারণে অনেক বেশি পানি তৃষ্ণা লেগেছে। এখন তো মন চাচ্ছে 1 কাপ কড়া লিকারের কফি খাই, তবে মনে চাইলেই তো এখন আর খেতে পারি না। আমি তো সপ্তাহে বা 15 দিনে একবার খাই, এ কারণে আর খাওয়া হলো না। শুধুমাত্র নর্মাল পানিটাই খেয়ে আমার মনের তৃপ্তিটা শেষ করলাম। আর যেহেতু সবাই ঘুমাচ্ছে, আমার এখন আর কোনো কাজ নেই। আমি এখন বেলকনিতে মাগরিব পর্যন্ত বসে থাকবো। নিজেকেও তো সময় দিতে হয়, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলেই হয় না। নিজের জন্য আমি সব সময় একটা সময় বাধ্যতামূলক রাখি, যেটা আমার নিজের। সারাদিন না পারলেও আমি সন্ধ্যার পর হলেও আমার জন্য একটু সময় বের করি। আমি বেলকনিতে বসে বসে একটু সময় কাটাচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও কার কাছে কেমন লাগবে, ভালোবাসা নিয়ে দেখবেন। বিদায়, আল্লাহ হাফিজ।